আজকের দিনটা ছিল মঙ্গলবার। আজ আছে আমাদের শীতলা মায়ের পুজো। আর এই পুজোটা আগেই বলি, প্রতিদিনই পুজো হয়, সকাল সন্ধ্যা দুবেলা পুজো শীতল। তবে আজকের পুজোটা বিশেষ পুজো, বছরে দুবার হয়। গোটা গ্রাম মিলে পুজোটা একটা সময়ই হতো, তবে এখন একটু ভাগ হয়ে গেছে। একটা পাড়া তারা এই সময় পুজোটা করে, যেহেতু অনেক লোকজন হয় তাই তাদের ইচ্ছা তারা একটু আলাদা করে এই সময়টাই তাদের উপযুক্ত সময় বলে মনে করেছেন, সেই জন্য হয় জ্যৈষ্ঠ মাসে। তবে এবছর জ্যৈষ্ঠ মাস ছিল মল মাস, তাই জ্যৈষ্ঠ মাসে পুজোটা হয়নি, হয়েছে 15ই আষাঢ়। তো পুজো উপলক্ষে ঠাকুরের মন্দিরটা খুব সুন্দর করে ওনারা সাজানো। এখন চলছে রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। তা সাজাতে তো অনেকটাই সময় লাগবে। ওদিকে আইসক্রিম বসেছে, আজকে অনেক মানুষজন আসবে, কাজেই ওনাদের একটু বিক্রি হলে খুবই ভালো হয়। আমিও চাই ওনাদের যাতে বিক্রি ভালো হয়। ওদিকে ঘর সাজানো হচ্ছে ঠাকুরের, আর আমি একবার চলে এলাম ঘরের মধ্যে। আর এই যে আমাদের রায়সুন্দরী হচ্ছে আমার দেওরঝির মেয়ে, তাহলে আমারও নাতনি। একটু মজা করছিলাম। আর এখন গঙ্গায় জল আনতে গিয়েছিল, তারা ফিরেছে, আর মায়ের মন্দিরে তারা জল দেবে মাকে স্নান করানোর জন্য। আর মায়ের মন্দিরটা প্রদক্ষিণ করছে। এদিকে চলছে ফল কাটা। তো আমি একবার করে ঠাকুর মন্দিরে যাচ্ছি আসছি। আর এদিকে দেখো কাঁঠাল, এটা আমাদের গাছের কাঁঠাল। আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে, আর এত সুন্দর কাঁঠাল হয়েছে, কিন্তু এখনও পাকেনি, শক্ত আছে। দেখতে খুব ভালোই লাগছে, নিজেদের গাছের ফসল খুবই ভালো লাগে দেখতে। এদিকে পিয়ালি আর মেয়ে মানে আমার নাতনি দুজনে একটু ছবি তুলছে, মজা করছে। আর এই দেখো প্রজাপতি, কি সুন্দর লাগছে না? প্রতিটা ফুলে ফুলে বসে মধু আহরণ করছে। এখানে ছোটদা অনেক গাছ বসিয়েছে। গাছগুলো এখন সবে একটু একটু করে বড় হচ্ছে। আর ছোটদা তো প্রচুর গাছের যত্ন করে, খুব গাছের ঝোঁক। আর আমাদের বাড়িতে যেহেতু ঠাকুর আছে, তাই ফুল গাছও আমাদের প্রচুর প্রয়োজন। তাই বাড়িতে আমাদের অনেক রকমই ফুল গাছ আছে। ইতিমধ্যেই দুপুরবেলা হয়ে গেছে, মানুষজন আসতে শুরু করে দিয়েছে, আর পুজোর কাজও চলছে। এখন খুব সুন্দর করে সাজানোও হয়ে গেছে ঠাকুরের ঘর। বেশ রজনীগন্ধা ফুলের মালা, তার সাথে হলুদ সূর্যমুখী ফুল, সব কিছু দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আস্তে আস্তে লোকজনের সংখ্যা ক্রমশ বাড়ছে। এদিকে আছে ঢাক, আরও অনেক রকম বাজনা আসে, সেগুলোও বাজে। আর চলছে প্রচুর মাইকের আওয়াজ, তবে আমি সেই আওয়াজটা বন্ধ করে রেখেছি। ইত্য বছরের বাচ্চারা আমাদের বাড়িতে বেশ ফাঁকা পেয়ে, বড় উঠান পেয়ে আমাদের উঠানে ওরা খেলা করছে। আর এই যে ফুল গাছ আছে, ফুল তুলছে, ছুটছে, মজা করছে। আস্তে আস্তে আরও লোকজন এসে গেছে, আর পুজোর কাজও চলছে। এদিকে আকাশে প্রচুর মেঘ
হয়েছে ডন্ডিখাটা। এখন ডন্ডিখাটার অনুষ্ঠান চলছে, তবে সেটি আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। আর পুজো দেখছি, আমরা বসে বসে দেখছি। আর আমাদের এই যে নাতনি রায়সুন্দরী, ও একটা এই যে পুতুল নিয়ে এসে আমার মাথায় বসাচ্ছে আর নিজের মাথায় বসাচ্ছে, এই করে খেলা করছে। বাচ্চা মানুষ, ওরা তো ওদের মতো করেই থাকতে ভালোবাসে। আর এই যে আমার যা, আমরা দুজনেই এক কাছে আছি, নাতনিকে নিয়ে একটু মজাও করছি। আর অনেক মানুষ এসেছে, তাদের সাথেও কথাবার্তাও বলছি। এই তো বছরে ধুনো পোড়ানো চলছে, অনেকটা কাজ এগিয়ে গেছে। প্রচুর আকাশে মেঘ, তাই খুব চেষ্টা করছে তাড়াতাড়ি যাতে কমপ্লিট করা যায়। কারণ যদি বৃষ্টি নেমে যায়, ধুনো পোড়ানো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তাই খুবই তাড়াতাড়ি চেষ্টা করছে। আর এদিকে ডন্ডিখাটার কাজও কিন্তু এখনও চলছে। তবে ডন্ডিখাটা শেষ হলে তবেই এই অনুষ্ঠানটা হয়। যেহেতু আকাশে প্রচুর মেঘ, তাই দুরকম কাজই একসাথে চলছে। এই যে রায়সুন্দরী আবার বাড়িতে এসে ও কিছু প্যাঁকাটি পেয়েছে, আর সেইগুলো নিয়ে ওর খুব খুশি, সেই নিয়েও খেলা করছে। প্রচুর বৃষ্টি নেমে গেল, ধুনো পোড়াতে এখনও অল্প একটু বাকি ছিল। ওই 4-5 জন যারা দণ্ডি খাটছিল, প্রায় 17-18 জন দণ্ডি খেটেছে। এই বৃষ্টির মধ্যে কি হবে, তা আমাদের ওই একটা বড় রুম আছে, ওইটা হচ্ছে গোডাউন, ওইটাও খুলে দেওয়া হয়েছে মানুষ এসে যাতে একটু দাঁড়াতে পারে। এবং আমাদের বাড়ির ভিতরে সেখানেও মানুষ চলে এসেছে ডাইনিংয়ে বা ওপাশের ডাইনিংয়ে, সবাই বসে আছে বৃষ্টিতে। আমরা বললাম আমাদের বাড়িতে বসো, বৃষ্টি থামলে তোমরা যাবে। প্রচুর বৃষ্টি, প্রায় ঘন্টা দেড়েক দাঁড়িয়ে বৃষ্টি হয়েছে। এদিকে মাঠঘাট সব ভরে গেছে, জলে জলমগ্ন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। একটা ছোট্ট কমেন্ট আমাদেরকে ভীষণ ভালো লাগে পড়তে। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সব সময়। এই দেখো, এদিকে আমাদের কিছু কলা গাছ আছে, আর এই জমিতে কত জল। এদিকে আবার ছোটদা একটু আখ গাছ বসিয়েছে, ওই অল্প খুব সংখ্যায়, তা সেইগুলোও বেশ জলে তরতাজা হয়ে উঠেছে। আর বারান্দা থেকে একটু দেখছি, খুব ভালো লাগছে দেখতে। আর ওদিকে যারা এসেছে তারাও আমাদের বাড়িতেই বসে আছে, বৃষ্টি থামলে তবেই তারা যাবে। সারাদিন উপবাস করে ধুনো পোড়াচ্ছে, আরও খুবই কষ্ট। তো যাই হোক বন্ধুরা, আমি এবার ব্লগটা শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।